ভাবি, আপনার অপেক্ষা থাকতে থাকতে বাঁশি আমি ঠিকই বাজাই না, বাঁশির সুর আমি ধরে রাখতে পারতেছি না, বাঁশির সুর আমার এদিক থেকে ওদিক চলে গেছে। ভাবি, আপনি দেরি করলেন কেন? তোমার এই বাঁশির সুর আমার যার ঘরে থাকবে দিল না দেওরা। আমি যে তোমার জন্য পাগল হয়ে গেছি দেওরা। আমি যে তোমার জন্য পাগল ভাবি, তুমি শুধুই আমার ভাবি, তুমি শুধুই আমার। তাই নাকি? হ্যাঁ ভাবি। তাহলে চলো দেওরা, বাগানে যাই। রসে ভরা যৌবন আমার করে টলমল, তোমারে না দেখলে মালে গো মালেক, মন যে করে কেমন তোমারে না দেখলে মালে গো। রসে ভরা যৌবন আমার করে টলমল, তোমারে না দেখলে মালে গো মালেক, মন যে করে কেমন তোমারে না দেখলে মালে গো। দিনের বেলায় ছিলাম আমি শেরপুর কলেজে, আইতের বেলায় করবো দেখা গো ভাবি তোমার না শানে, আইতের বেলায় করবো দেখা গো। দিনের বেলায় ছিলাম আমি শেরপুর কলেজে, আইতের বেলায় করবো দেখা গো ভাবি তোমার না শানে, আইতের বেলায় করবো দেখা গো। তাই নাকি? তুমি আমার জানের জান, তুমি পরাণের পরাণ, তোমারে না দেখলে মালে গো মালেক, মন যে কেমন করে তোমারে না দেখলে মালে গো। তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমারে না দেখলে মালে গো মালেক, বাঁচে না আমার পরাণ, তোমারে না দেখলে মালে গো। তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমারে না দেখলে মালে গো মালেক, বাঁচে না পরাণ, তোমারে না দেখলে মালে গো মালেক, বাঁচে না যে পরাণ, তোমারে না দেখলে মালে গো। দিনে ঘুরে আসমান ভাইয়া তুমি দেখো চাইয়া, তোমার সনে করবো দেখা গো ভাবি তোমার বাড়ি যাইয়া, তোমার সনে করবো দেখা গো। দিনে ঘুরে আসমান ভাইয়া তুমি দেখো চাইয়া, তোমার সনে করবো দেখা গো ভাবি তোমার বাড়ি যাইয়া, তোমার সনে করবো দেখা গো। নরম মনের মানুষ আমি, গরম করবা তুমি কানের বন্ধু আইসা রাতে গো, বন্ধু গরম করবা তুমি কানের মানুষ আইসা রাতে গো। নরম মনের মানুষ আমি, গরম করবা তুমি আইসিতে আইসা বন্ধু গো, বন্ধু গরম করবা তুমি রাত নিশীতে আইসা বন্ধু গো।
গো বাপি পাগল হইলাম আমি চিরল মুখের হাসি দেখা গো তাই নাকি দেওরা? ওরে আমার সাধের দেওরা রে। আমি তোমার জন্য পাগল হয়ে গেছে গাটাকার বাড়ি মনটা তোমার খালি চিরল মুখের হাসি দেখা গো বাপি পাগল হইলাম আমি চিরল মুখের হাসি দেখা গো বাপি পাগল হইলাম আমি চিরল মুখের হাসি দেখা গো বাপি পাগল হইলাম আমি চিরল মুখের হাসি দেখা গো মালিক তত্রে আমরা কি গাজী মন্ডল দিকে আসছে চলো মালিক চলো মালিক এই সারা এই সারি এদিকে এদিকে ডরাসকে এদিকে তোর মতন বয়সকালে আমি সারা পাড়া সামাল করছি তোরা ডরাসকে এই কাম তো মানুষই করে তোরা কোনো চিন্তা করিস না যা করার আমি করবো তোরা চালাই যা চালাই যা দাদা তুমি যা দেখছো দয়া করে এই কথাটা কার কাছে বলো না দেখছে আমি কবার জমকে বাগান নষ্ট হইলেছে সৈনুদ্দিনের দাদা এখন আমরা যাই গিয়া চলো হানি আমরা যাই গিয়া চলো মালিক এই সারা ওই সেরিটা দেখতে সুন্দর সেরিটা রে আজ এক পুষায়াও দে আচ্ছা আসি তাহলে যা চলো মালিক এ মুরগি পান দে নুজুর এ মুরগি শুন দে এই নুজুর শুন এ মুরগি সাথীরা ঠিক মতন দে হুজুর হুজুর সারা গ্রামের বাচ্চাটা আমার উমর মুরগি হুজুর আপনার কালিটা আমার উমের মুরগি আচ্ছা জাদি নাম বল দেই দে সৈনুদ্দিনের সাথে দেখা করি গা চলে হুজুর আইদি চলে মুরগি ওচ্চা বেশি বেশি উঠছে সাথীটা ঠিক মতন দে হুজুর সাথে তো ঠিক মতনই করছি আইদি চলেন যাই। চলি আয় চলেন। শালার বুতে করছেন চেহারা লাগাই দিয়া পাক পাতে পাতে মরে গেলাম গা আরে সৈনুদ্দিন আমি তো তোরে খুঁজবার কথাছি তুমি আমার খুঁজবা যাইতেছো কে দাদা তোরে যে খুঁজতাছি তোর বাগানটা তো হেরে সেরা বেড়া করে আছে শালা সব মানুষ করে লাভের ব্যবসা তুই শালা খালি করস লুসকানের ব্যবসা আমি তোমার কথার কোনো পুটকি মাথা পাইতেছি না দাদা তুমি যা কবা আমার খুললে কও তো তুই বুঝতাছস না আশেপাশের যত যুবক সেই রান তোর বাগানে যায়া দিনে দূরবে নটর পটর করে রে নটর পটর করে শালা যদি যদি বাঁচতে চাস তাহলে বাগানটা বেচে হারা এটা তুমি কি কও দাদা বাগান তো আমি ব্যস্তাম না ওই সুত মানানি পোলা করে আমি ঠিক করমু সুদির পুতেরা পোলাবান পয়দা করছে না তো আত্মি পয়দা করে ছাইড়ে দিছে এ সারা বেশি ফালাফালি করিস না আমি যা কই তুই শুনুই হুসেনের ভাই যায়া জিগারের আঠার মতন পেস্টাল লাগাই দিয়া আমি দেখি জমিরের পুতের বউ কি করবার চা আমি তাহলে হুসেনের বাড়ি গেলাম দাদা আমি যা করমু তোমার সাথে বুঝ হইনাই করমু আচ্ছা যা আমি এখন যাই তাহলে দাদা যা আচ্ছা দাদা আমি গেলাম আমার নাম গাজী এলাকা মধ্যে আমি সবার চাইতে পাজি গাছের গুড়া তুইয়া ওই গাছের রাগা লই পানি ডালি বেশি বেশি এ মুরগি সাথীরা ঠিক মতন দাও চল দি বাড়িতে চলি শালার আমার বাগানটা শেষ করে ফেলাইছে শালা ঘরে জন্মের পিরিত করাই দিম হোসেন চাচা বাইত আছো নো হোসেন চাচা বাইত নাই বাবু সৈন্যদে কোনটা মনে করে আমার ভাই তাইলা আমি যে আইলাম চাচা কথাটা কই লেবেন কিয় না কই লেবেন কিয় শোনো বাবু সৈন্যদে
তোমার পেস পৌঁছানোর কথা আমি আর বুঝতেছি না। তুমি যা কবা খুললে কও। আমনের পোলা মালেক আর জমিরের পুতের বউ মালেকা, ওরা দুইজনে আমার বাগানটার একবারে তছনছ করে ফেলাইছে। শোনো সৈন্যদি, কথাবার্তা একটু সাবধানে কইয়া। তোমার কথাবার্তা হইনা পায়ের রক্ত মাথা তুলতাছে। চাচা এত গরম দেখেন কে? আমি নিজের হাতে ধরছি। আপনি যদি আমার বাগানের ক্ষতিপূরণ না দেন তাহলে আমি পশ্চিম পাড়া বাদশা নম্বরের কাছে বিচার দেবো। আমি গেলাম। শোনো বাবু সৈন্যদি, আমার কথা বাবু তুমি আগ কইরো না। শোনো, আমার ছেলের ব্যাপারে তুমি যা জানো কেউরির কাছে এই কথাটা বললো না। শোনো বাবু, তোমার বাগানের ক্ষতিপূরণ যা হয়েছে আমি দিয়ে দেবো। ঠিক আছে চাচা, আমি গেলাম, কিন্তু আমার বাগানের ক্ষতিপূরণের কথাটা মনে থাকে যেন। আমার বাগান ভরা ফুল, সৈন্যদের মাথা ভরা চুল, তাই কোনো কাজে করি না বল। আসসালামু আলাইকুম। মালিকের মাও, এই মালিকের মাও, তুমি আমার সারাদিন ডাহকে আর সারাদিন গাল পারো কে? এই মাগি তোর আমি গাইল পারবো না, তোরে নেমি সুইসার মধ্যে আমি সুইসা খামো। এই মাগি তোর পোলা কি করে বস্তা বইরা চাল পাইছত, আর দহি বইরা আন দিতাছত, আর পেট বইরা খাইতাছত, আর বাড়ি বাড়ি গুইরা গুইরা পান পাতা খাইতাছত। কে আমার পোলা তো ঠিক মতো কাজ কাম করতেই আছে। তোর পোলাই তো কাজ কাম করতে আছে আমার বাড়িত না, ওই জমির পুতর বউয়ের বাড়িত। এটা তুমি কি কও? আমি তো তোমার কথাবার্তা কিছুই বুঝতেছি না। তুই কিছুই বুঝতাছত না? ওই জমির পুতর বউয়ের বাড়ি মালিকের সাথে প্রেম করে, প্রেম। এই যে শোনো, যা কইছ আর কইও না, আমার কিন্তু এইগুলা কথা বিশ্বাস হয় না। তোর তো বিশ্বাস হইতই না, এই সারা বাড়ার মানুষে জানে। ওই উত্তর বাড়া সৈন্য দিয়েছে না আমারে বাড়িতে একই গেল তোর ভোলা, আর ওই জমিনের ভূতের বউ সৈন্যদের বাগানের ফুল ফাল একেবারে নেসপার করে আসছে। এই বাগানের যদি ক্ষতিপূরণ যদি না দেয়, ওই পশ্চিম পাড়া বাদশা মেম্বার আছে না, ওর কাছে বিচার দিব। আমার আর এই মাথায় আর দরকার না। এখন আমি কি যে করি, কই যে যাই, মাগি পোলা একখান পেটও থুইছ। এই যে শোনো, মাথা গরম করো না। আমি বাক্কার আর বল্টু রে ডাক্কা বুঝাই কইতে আছি। বাবা বাক্কার, বল্টু তোরা একটু এদিকে এদিকে এদিকে। মা আমার ডাকছো কে? বাবা দেখ তো তোর বাপে কি কয়। কি হয়েছে বাবা, আঙ্গা খুলে যাচ্ছে দেখি। কি আর কই, আঙ্গর তার মানিজ্য তো আর থাকলো না। তুমি কি হয়েছে খুললে কম কোনো বুঝতে পারতেছি না। বুঝতাছ না, তোর ভাই মালিক আছে না, ওই জমির পুতের বল লাগে নষ্টি মষ্টি করে। তাই তো কই বীজ দিবা কই খেত যা বীজ দাও ভাগানো আর কো বাতা কো ভাই বীজ দে ফেলা ফেলা করে আসি। শুনো বাবা, যদি মাংস বাঁচাবার চাও এখনো লেখাপড়া দরকার নাই, লেখাপড়া বন্ধ করে দাও। পালে আর একটা বিয়ে করে দাও, কাম গস্তি করে খাক। তুই ঠিকই কইছ, আজকালের মধ্যে তুই একটা ভালো দেখে মেয়ে দেখ, ওরে বিয়ে করে হেলামো। আর তোরা গড়াই হই তোর সাথে আলাপ আছে। এ মুরগি, আমি আর বাড়িতে যাইতাম না। ওই জমিরের বাড়িতে যাইয়া কাটা গায়ের লবণের সিডাটা লাগাই দিয়াই। এ মুরগি, জমিরের বাড়ি দেখুন দারে। হুজুর ওই যে দুই বাড়ির ওই বুলকে চল দি মুরগি যাই। চলেন হুজুর। আয় দে, থাকলে ঠিক মতো দেখ। এই যে হুজুর ধরছি তো। আয় দি, জলদি আগুন ডাল লাগাই দিয়া। জি হুজুর। হুজুর এই যে জমির মিয়ার বাড়ি। জমির মিয়া বাইতাছ? জমির মিয়া, আরে গাছি চাচা হঠাৎ কোন নমুনা করিয়া এই নাতি সেরা দুটো চেয়ার নিয়া এই নানু কিয়া গাছি চাচা বোন। গাছি চাচা কোন নমুনা করে আইলাই? বাবু আমি যে আইলাম কথাটা যে কিভাবে কই। চাচা যাক ভাই আমার খুললে কই। শুনো বাবু, তোমার পুলাইনলে রে বিয়া করাইছ না তো সিগার পারে একটা ব্যবসা শুরু করছো। চাচা আমি আন্নের এগুলো খুব মান্য করি, কথাবার্তা খুব সাবধানে গো ভাই। বাবু
কথা কইলে খালি নম বয়ে যাওকে আমি যা কই তোমার বালার জন্যই কই। আর পুতের বউ ওই যে হোসেনের পোলা মালেক ওই সৈন্যদিনের বাগানে যায়া দিনে দূরভে লটর পটর করে। বাবু তুমি তো আর এসব দেহ নাই, তাছাড়া কি ঝামনা পড়ছে পুরা ঘরত থাকলে পুতের বউ আরেকজনের সাথে বাড়াইয়া জায়গা ফুটুস। তোমার পুলা তো আর ঘর থাকে না, ওই ঢাকা শহর চাকরি করবার গেছে। বড় যুবক পুতের বউ একটু নটর পট করবই। চাচা আমি মনে করছিলাম আপনি ভালো মানুষ, আপনি একটা আস্তা শয়তান। এইসব কথাবার্তা নিয়ে আন্দান আমার বাড়িতে যাবেন না, বাড়ান আমার বাড়িতে গিয়া। ঠিক আছে বাবু, এই অপমানের কথা বলে কিন্তু মনে থাকলো কত ধানের কত চাল। আমার নাম গাজী, এলাকার মধ্যে আমি সব চাইতে পাজি। গাছের পুরা থইয়া ওই গাছের আগালো পানি ডালি বেশি বেশি। হ্যাঁ মুরগি পান্ডে এই যে দেন হুজুর। হ্যাঁ মুরগি শুনবে এই যে হুজুর শুন। মান্দা ভরা পানি বন্দা বইরানি জিগার পারো মধ্যে কি কারোর গুন্না চলি যাবাই না ঘাট ধরে ভাই করে দিয়ামু। এমন কি জলদি চলেন হুজুর। অপমানের কথা মনে থাকবো, মনে থাকবো। আইনালের বাপ, ও আইনালের বাপ, তোমার মনটা খারাপ কে? গাদি চাচা কি কয়ে গেল? এই মাগি তোর কইলে আমি আগেই কইছিলাম যে তুই আমার পুতের বউটারে দেখে আইস। এ ফুটের বউ আবার কি করলো? তোর পুতের বউ আর ওই হুসেনের বুলা ওই সৈন্যদের বাগানে যাইয়া নষ্টি বষ্টি করছে। শুনছ এইটাই কয়ে গেল। শুনো, এইসব কথা নিয়ে আর আলোচনা করো না, এই গ্রামের মানুষ শুনলে খারাপ করবো। আয়ো ঘরে আয়ো। তাই চল।